আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, সেই মনে করি। আজ আমি নবম এবং দশম শ্রেণীর একটি ক্লাস উপস্থাপন করব। চতুর্থ অধ্যায় 4.1, চতুর্থ অধ্যায় 4-1। আমরা দেখি 4-1 যে একই অধ্যায়টার নাম হলো সূচক। সূচক আমরা বই দেখো সূচক। তাহলে আমাদের অধ্যায় সূচক। তাহলে সূচক জিনিসটা কি সেটা আমরা আজকে আলোচনা করব এবং সমাধান করব। তাহলে সূচক, তাহলে সূচক কি? সূচক আমরা জানি ঘাত বা পাওয়ার। ঘাত বা পাওয়ারকে আমরা সূচক বলবো। ঘাত বা শক্তি। ঘাত বা শক্তি যেটাকে আমরা বলি এ ইন্টু এ। কতবার আছে এখানে? এ পাওয়ার 1 যোগ 1 যোগ 1 3 1 1 1। তাহলে আমরা পাইতেছি এ পাওয়ার 1 1 1 এ পাওয়ার 3। আর যদি এরকম হয় এ ইন্টু এ ইন্টু ডট ডট, তাহলে এখানে হবে এ পাওয়ার এন, অসীম পর্যন্ত। এটা হলো অসীম। যদি অসীম থাকে এন এখানে সূচকীয়, এন এখানে সূচকীয় পাওয়ার। সূচকীয় সংখ্যা এখানে এন বোঝানো হচ্ছে সূচকীয় সংখ্যা। কত? 50 পর্যন্ত। যদি এন হয় 50 25 হইতে পারে, তখন আমরা এখানে 25 দিব 50। তাহলে আমরা দেখবো এন এখানে কত। তাহলে এন এখানে পাওয়ার বা সূচক, পাওয়ার বা সূচক হিসেবে ব্যবহৃত করা হবে। তাহলে সূচক হলো ঘাত বা শক্তি। ঘাত বা শক্তিকে আমরা সূচক হিসেবে চিহ্নিত করি। এখন দেখো এই অধ্যায়ে যদি আমরা কিছু জিনিস দেখি, সূচকীয় সূত্রাবলী। যেমন আমরা অনেক সময় দেখি সূত্র সময় আমরা ব্যবহার করি এরকম এ ইন্টু এ 4 অথবা এ স্কোয়ার। তাহলে আমরা লিখি এ পাওয়ার 6। আবার 2 ইন্টু মনে করো 3 পাওয়ার 2 পাওয়ার 2 2 পাওয়ার 3, তাহলে 2 পাওয়ার 5। তাহলে কিভাবে আসলো? 2 পাওয়ার 2 ইন্টু 2 পাওয়ার 3 সমান 2 পাওয়ার 2 প্লাস 3 সমান 2 পাওয়ার 5। এটা হলো সূচক। এটা হলো সূচক। তাহলে সূচক বলতে আমরা বুঝি মাপ, সংখ্যা, সূচকীয় পাওয়ার, এটা শক্তি। এখন আমরা এখানে অনেকগুলো সূত্র পাবো, যে সূত্রগুলো আমাদের অঙ্ক করতে গিয়ে দরকার পড়বে। সূচকীয় সূত্র বলি। তাহলে আমরা দেখি সূচকীয় সূত্র বলি। সূচকীয় সূত্র বলি। তাহলে সূচকীয় সূত্রগুলো কি? তাহলে সূচকীয় সূত্রগুলো আমরা আগে একটু দেখে নিই। তাহলে সূচকীয় সূত্র বলি আমরা একটু দেখে নিই। দেখা সূচকীয় সূত্র বলি আমরা লিখে রাখছি। সূচকীয় সূত্র বলি a পাওয়ার m ইনটু a পাওয়ার m প্লাস n, a পাওয়ার m হোল পাওয়ার n সমান a পাওয়ার mn। যদি এরকম পাশাপাশি থাকে, পাওয়ারগুলো যদি এরকম গুণাকারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যোগ হবে। আর পাওয়ারের উপরে পাওয়ার, শক্তির উপর শক্তি যদি থাকে, তাহলে পাওয়ারগুলো গুণ হবে। শক্তির উপর শক্তি যদি থাকে, তাহলে পাওয়ারগুলো গুণ হবে। আর এরকম যদি ভাগ থাকে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে। ভাগাকার থাকলে পাওয়ার বিয়োগ। আর a পাওয়ার 0 সমান 1, a is not equal to 0। এর মান 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা। a পাওয়ার মাইনাস n, তাহলে a পাওয়ার মাইনাস n সমান a পাওয়ার 1/n। এটা হলো ইনভার্স, ভগ্নাংশ। ইনভার্স ভগ্নাংশ, a is not equal to 0। পরে দেখা এদিকে আছে a b হোল পাওয়ার n, তাহলে a পাওয়ার n ইনটু p পাওয়ার n। পরে আছে a বাই b হোল পাওয়ার n সমান a পাওয়ার n বাই b পাওয়ার n। পরে আছে দেখো a পাওয়ার মাইনাস 1, তাহলে a পাওয়ার মাইনাস 1 হলো 1/a। পরে দেখো a পাওয়ার 1/n সমান হলো রুট n তম n রুট a, n রুট n বর্গমূল, যাকে আমরা বলি বর্গমূলের প্রতীক, বর্গমূলীয় প্রতীক। a is not a greater than 0, a is not equal to 1 শর্তে
a পাওয়ার x সমান a পাওয়ার y যদি হয় তাহলে x আর y সমান। এখানে ভিত্তিগুলো বাদ যাবে। a আর a যদি সমান হয়ে যায় তাহলে পাওয়ার সমান। a গ্রেটার দেন 0, b গ্রেটার দেন 0, x ইজ ইকুয়াল টু 0 যদি এরকম শর্ত হয় তাহলে a পাওয়ার x সমান b পাওয়ার x। এই ক্ষেত্রে আমরা এই পাওয়ারগুলো বাদ যাবে, ভিত্তি সমান a ইকুয়াল b, a ইকুয়াল b। উদাহরণস্বরূপ দেখো আমরা দেখি একই সংখ্যা বা রাশির গুণ, সংখ্যাগুলো যদি এক জাতীয় হয় তারপরে হলো সূচকীয় রাশি, তারপরে হলো ভিত্তি, তারপরে হলো ঘাত বা সূচক। যেমন আমরা এখানে লিখছি a 3 3 3 3 3 1 2 3 4 5টা আছে, তাহলে 3 পাওয়ার 5। আর এখানে ভিত্তি হলো 3, ঘাত বা সূচক হলো 5। এখানে দেওয়া a লিখছি অনেকগুলো 1 2 3 4 5 6, a পাওয়ার 6, a হলো ভিত্তি আর পাওয়ার বা সূচক হলো 6। তাহলে আমার এই অঙ্কগুলো করতে যে এই সূত্রগুলো আমার প্রয়োজন, এই সূত্রগুলো যদি আমরা জানা থাকে তাহলে অঙ্কগুলো আমাদের সহজেই হয়ে যাবে, তাহলে আমরা দেখি এই সূত্র ব্যবহার করে, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এখন কিছু অঙ্কের সমাধান করি, এখন দেখো আমরা অনুশীলনী তোমাদের 4-1 আছে তোমাদের 80 পৃষ্ঠা, আমাদের অঙ্ক সমাধান। তাহলে দেখো প্রথমে আছে সরল করো 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত সরল। তাহলে আমি প্রথম সরলটাই করতেছি। দেখো তাহলে 1 নম্বরে কি বলছে দেখো 7 পাওয়ার 3 ইনটু 7 পাওয়ার মাইনাস 3 বাই 3 ইনটু 3 পাওয়ার মাইনাস 4। তাহলে মাত্র আমরা যে সমান করলাম, মাত্র আমরা যে সূত্র ব্যবহার করলাম, এক জাতীয় যদি থাকে, ভিত্তি যদি এক জাতীয় থাকে তাহলে আমরা কি লিখতে পারি, একটা লিখে আমরা ওই পাশে, পরে একটা লিখে আমরা ওই পাশে 1, এই পাশে কত 9 না 1 প্লাস, তাহলে আমরা কোন সূত্র, আমরা সূত্র ব্যবহার করছি a পাওয়ার m ইনটু a পাওয়ার n। তাহলে আমরা লিখি সমান a পাওয়ার m প্লাস n, এটা হলো সূত্র। আমরা এই সূত্র ব্যবহার করব। তাহলে এই সূত্র কি a প্লাস n, আর এখানে a প্লাস n। তাহলে 7 পাওয়ার 3 প্লাসে মাইনাসে মাইনাস 3, তাহলে 1 প্লাসে মাইনাসে মাইনাস 7 4। এখন দেখো এখান থেকে যদি আমরা এখানে বিয়োগ করি, আবার এখান থেকে এখানে যদি বিয়োগ করি তাহলে কত থাকে, তাহলে 7 পাওয়ার 0, তাহলে 3 পাওয়ার মাইনাস 3। তাহলে এখানে দেখো এখানে ছিল 1, এখানে হলো মাইনাস 4, তাহলে 1 প্লাস মাইনাস 4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 কে 4, 4 থেকে যদি আমি একবার দেই তাহলে থাকে মাইনাসে 3। আর এখানে দেখো 7 পাওয়ার 3, 7 পাওয়ার মাইনাস 3, 3 প্লাস মাইনাস 3, প্লাস মাইনাসে মাইনাস 7 পাওয়ার 3, 7 পাওয়ার 3, পরে 3 আর 3 কাটা গেল, তাতো 0। তাহলে a পাওয়ার 0 সমান কত, 7 পাওয়ার 0। যেমন আমরা বলছি a পাওয়ার 0 সমান 1, তাহলে আমরা এখানে 1 লিখব। আর এটা কি লিখছিলাম, এই যে a পাওয়ার মাইনাস n সমান 1 বাই a পাওয়ার n। আমরা এর সূত্র লিখব এখানে 3 পাওয়ার 3। এবার আমরা এই পাশে লিখি, তাহলে 1 বাই এটা কি লিখব, 1 বাই 3 পাওয়ার কত 3, তাহলে 3 3 বার গুণ, তাহলে 3 পাওয়ার 3 সমান 27। কিভাবে 3 ইনটু 3 ইনটু 3 সমান 27। তাহলে আমরা লিখব 3 পাওয়ার 3 সমান 27। তাহলে আমরা এখানে লিখব 1 ইনটু 27 আর হলো 1। তাহলে আমরা লিখব এই 1 এর যদি 1 কাটতে দেই তাহলে 27। তাহলে আমরা কি করলাম এখানে, যদি ভগ্নাংশ থাকে, এই ক্ষেত্রে আমরা দেখি যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের সময় আমরা এটা আগে লিখব, এটা লিখে গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দেওয়ার পরে এই অংশটুকু কি হবে, বিপরীত হয়ে যাবে, লব হবে হর, হর হবে লব। নিচের ভগ্নাংশের যে অংশটুকু সেই অংশটা আমার পরিবর্তন হয়ে যাবে, নিচের অংশ যাবে উপরে, উপরের অংশ যাবে নিচে। তাহলে আমরা এই
আনসার। তাহলে আমার আনসার হয়ে গেল। তাহলে আবার দেখো আমি বলে দিচ্ছি। তাহলে আমরা কি করছি 7 পাওয়ার 3 ইনটু 7 পাওয়ার -3। তাহলে এটা আমরা এই সূত্র ব্যবহার করছি। এই সূত্র ব্যবহারটা কি হলো 7 পাওয়ার 3 প্লাস -3 আর এখানে ওই সূত্র a পাওয়ার m ইনটু a পাওয়ার n। তাহলে এখানে নাই না থাকলে এখানে 1 আছে। তাহলে 1 প্লাস n n n কত এখানে -4 n হলো এখানে -4। তাহলে আমার 7 পাওয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 তে 3 গেলে 0 7 পাওয়ার প্লাসে মাইনাসে মাইনাস 1 -4 তাহলে মাইনাস 4 থেকে 1 গেলে মাইনাসে 3 থাকে। তাহলে 7 পাওয়ার 0 সমান 1 a পাওয়ার 0 সমান 1 আর 7 পাওয়ার -3 a পাওয়ার -n সমান 1 বাই a পাওয়ার 1। তাহলে 1 বাই a পাওয়ার 3 পাওয়ার 3। তাহলে 1 এটা আমরা কি করলাম 3 পাওয়ার 3 মানে 27 3 3 কেন 3 নং 27 দিলাম 27। এখন আমরা 1 লিখলাম পরে এটা আমরা কি করলাম বিপরীতকরণ করলাম। বিপরীতকরণ কি উল্টে গেল 27 হইল। এই হলো আমাদের এটা সমাধান। এখন দেখো আমরা আরেকটা অঙ্ক করে দিচ্ছি। দেখো 2 নং দেখো 2 নং এ 2 নং প্রশ্নটা দেখো দুই নঙ্গে কি বলছে দেখো কিউব রুট আছে 7 স্কয়ার এন 3 পরে আছে ইনটু কিউব রুট 7 এখানে 3 আর নিচে আছে রুট 7। এখন আমরা এটা কিভাবে করব দেখো তাহলে এটা আমরা ওই একটা অঙ্ক দেখছিলাম এরকম a পাওয়ার এরকম একটা অঙ্ক দেখছিলাম। এটা ছিল আমাদের a পাওয়ার 1/n। তাহলে এই সূত্র আমরা ব্যবহার করব। তাহলে কি হবে এখানে তাহলে 7 পাওয়ার স্কয়ার তো আছে আর এটা হবে 1/3 ইনটু 7 পাওয়ার 1/3। তাহলে আমার দেখা যাচ্ছে এটার পাওয়ার 1/3 আর যদি এটা থাকে তাহলে হবে হাফ। কিউব রুট যদি থাকে তাহলে পাওয়ার এটা আর এটা যদি থাকে তাহলে হলো এটা। তাহলে আমরা লিখলাম এই ক্ষেত্রে কি লিখলাম কিউব রুট 7 স্কয়ার হয়ে গেল কিউব রুট হলো 1/3 7 আর এটা মান হলো 1/3 এই যে 1/3। এখন আসো নিচে তাহলে নিচে কি হবে 7 পাওয়ার হাফ এটা হলো এখানে। এখন দেখো 7 পাওয়ার এটার সাথে এটা গুণ তাহলে 2 ইনটু 1/3 ইনটু 7 পাওয়ার 3 7 পাওয়ার 3 আর নিচে 7 পাওয়ার হাফ। এখন আমরা এটার সাথে এটা করব এটার সাথে কি গুণ তাহলে কত আসে 2 উপরে যাবে 2 উপরে যাবে আর 3 নিচে থাকবে ইনটু 7 পাওয়ার 3। এখন নিচে যা আছে তাই এখন আমরা এটা আর এটা গুণ করব তাহলে এটা আমরা a পাওয়ার m ইনটু a পাওয়ার n কি ছিল a পাওয়ার m প্লাস n আমরা এটা ব্যবহার করব তাহলে কত 7 পাওয়ার হাফ আর এখানে 7 পাওয়ার কত হবে এটা যোগ এটা তাহলে 2/3 যোগ 1/3। এখন আমরা এটা লসাগু করব 7 পাওয়ার হাফ আর এখানে যদি লসাগু করি তাহলে ফল হবে এখানেও 3 এখানেও 3 তাহলে 3 তাহলে 2 প্লাস 1 তাহলে এখানে আমরা লিখতে পারি 7 পাওয়ার 3 আর 3 3/3 আর এখানে হলো 7 পাওয়ার হাফ 7 পাওয়ার হাফ এটা কাটা থাকতেছে 1 তাহলে 7 পাওয়ার 1 আর হলো 7 পাওয়ার হাফ 7 পাওয়ার হাফ। এখন আমরা ওই যে a/b সূত্র ব্যবহার করব a পাওয়ার m ভাগ a পাওয়ার n। তাহলে কি হবে ভাগ থাকলে বিয়োগ ভাগ থাকলে হবে বিয়োগ m মাইনাস
n এখন আমরা এই সূত্রটা ব্যবহার করব তাহলে কি 7 পাওয়ার 1 মাইনাস হাফ তাহলে এখানে লসাগু করলে 2 তাহলে 2 মাইনাস 1 সমান কত আসে হাফ 7 পাওয়ার হাফ তাহলে 7 পাওয়ার হাফ আর আমরা দিতে পারি রুট 7 তাহলে আমরা কি করলাম দেখো কিউব রুট 7 স্কয়ার কিউব রুট 7 রুট 7 তাহলে এটাকে আমরা ভাঙলাম 7 স্কয়ার হলো এটার মান হলো 1/3 এরকম তাহলে পাওয়ার রুট n n সমান a পাওয়ার 1/n তাহলে আমরা দিলাম 7 স্কয়ার 1/3 আর কিউব রুট থাকলে 1/3 আর রুটের মান হলো হাফ রুটের মান কোথায় এই যে হাফ এরকম থাকলে এরকম এরকম থাকলে এরকম তাহলে হাফ দিলাম এটা আমরা এটা গুণ করলাম এটা গুণ করলে 2 * 1/3 7 * থাকতেছে হাফ 1/3 আর নিচে 7 পাওয়ার হাফ এখন দেখো এটা গুণ তাহলে 2 উপরে দিকেছে নিচে 3 * 7 পাওয়ার 1/3 আর থাকতেছে এখানে 7 পাওয়ার হাফ এখন এটা গুণ করলে আমার এই সূত্র a পাওয়ার m প্লাস a পাওয়ার n সমান a পাওয়ার m প্লাস n তাহলে a পাওয়ার a প্লাস n তাহলে এখানে আমরা যোগ করলাম লসাগু করে নিচে তো ঠিকই আছে এখানে হলো 3/3 তাহলে 3 আর 3 কাটা গেলে থাকতেছে 7 পাওয়ার 1 আর এখানে তো 7 পাওয়ার হাফ এখানে আবার এই সূত্রই ভগ্নাংশ থাকলে বিয়োগ 7 পাওয়ার 1 7 পাওয়ার হাফ 7 পাওয়ার 1 মাইনাস হাফ এখানে আমরা লসাগু করছি লসাগু করাতে আমাদের হলো 7 পাওয়ার হাফ সমান √7 এটা অথবা এটা যেটাই হোক একটা উত্তর দিলেই হয়ে যাবে আমরা এটা একটা ব্র্যাকেট দিয়ে দেই ঠিক আছে এটা উত্তর এখন দেখো আমরা আরেকটা অঙ্ক দেখি এখন দেখো 4 নম্বর দেখো 4 নম্বর আছে 2 a পাওয়ার -1 প্লাস 3 into b পাওয়ার -1 হোল পাওয়ার -1 এখানে আমাদের দেখো দুই জায়গায় মাইনাস পাওয়ার মাইনাস হিসেবে আছে পাওয়ার মাইনাস তাহলে আমরা a পাওয়ার -1 কি ছিল 1/a আমাদের সূত্র ছিল a পাওয়ার -1 সমান 1/a তাহলে আমরা এটা ব্যবহার করব 2 into 1/a plus 3 into 1/b হোল পাওয়ার -1 এখন আমরা এটা গুণ করে দেই 2/a plus 3/b হোল পাওয়ার -1 এখন আমরা এটাকে লসাগু করি ab লসাগু তাহলে আগে b রে ভাগ করলে এই যে ab ভাগ a এটা কাটা থাকতেছে b b দিয়ে 2 গুণ 2b প্লাস এটা দিয়ে ভাগ করলে থাকবে a a দিয়ে 3 এর গুণ করলে 3a এখন এই মাইনাস থাকাতে বিপরীত হবে কি হবে নিচে গেল এটা 2b প্লাস এই সূত্র ব্যবহার করলাম 1 আর নিচে এটা হলো এখন আমরা এটা উঠিয়ে দিব 2b প্লাস 3 এখন এটা দিয়ে এটা গুণ ab আমি আমরা 3 এটা গেলাম আর 2b টা পিছনে নিলাম এই কি করলাম দেখো আমি আবার বলে দিচ্ছি 2 into a পাওয়ার -1 plus 3 into b পাওয়ার -1 তাহলে এটাকে আমরা a পাওয়ার -1 সমান এটা বসাইলাম 3 b পাওয়ার -1 সমান এটা বসাইলাম এখন আমরা এটা দিয়ে গুণ করলাম এটা দিয়ে গুণ করলে 2/a এটা দিয়ে গুণ করলে 3/b হোল পাওয়ার -1 এখন আমরা লসাগু করলাম এখানে লসাগু হলো ab দিয়ে b ভাগ করলে ab দিয়ে এর ভাগ করলে থাকে b দিয়ে গুণ b দিয়ে এর ভাগ করলে থাকে a এর দিয়ে 3a পরে মাইনাস পাওয়ার মাইনাস এখন আমরা এটা লিখলাম মাইনাস এর কাজ কি এই আবার এটা
এই সূত্র আমরা ব্যবহার করলাম 1 বাই n এর আছে এটা নিচে গেল এখন আমরা 1 দিলাম আর এটা উপরে গেল আর এটা নিচে গেল তাহলে a b দিয়ে রেকন করলে 1 a b থাকবে আর নিচে আমি 3 এটা সামনে আনলাম 2 b টা পিছনে নিলাম এই এখন দেখো 6 নম্বর প্রশ্নটা দেখো প্রশ্ন দেখো কি বলছে 6 নং বলছে বলা হয়েছে দেখো রুট ওভার x পাওয়ার -1 into y into root over y power -1 z into root over z power -1 into x এই হলো আমাদের প্রশ্ন এখন আমরা কি করব দেখো root over x power -1 x root over y power -1 x root over z power -1 x তাহলে আমরা এর আগে যেটা অঙ্ক ব্যবহার করলাম এটাই আমাদের এখানে ব্যবহার করতে হবে যে a power -1 সমান 1/a এই সূত্র আমরা এখানে বসবো তাহলে root over 1/x into y root over 1/y into z into root over 1/z into x এখন আমরা গুণ করে দিলাম এটা দিয়ে গুণ করলে y/x into z/y into x/z এখন আমাদের একটা নিয়ম আছে রুট ওভার ভিতরে যদি থাকে সব রুট ওভার একটা ভিতরে চলে যাবে into z/y into x/z যদি রুট ওভার একই গুণ থাকে রুট ওভার যদি থাকে তাহলে আমরা একটা রুট ওভার ব্যবহার করে বাকি অঙ্কগুলো তাহলে আমরা একটা অঙ্ক রুট ওভার ব্যবহার করব আর বাকিগুলো আমরা গুণ করে দিব এবার এখন দেখো এটা আর এটা কাটা x আর x কাটা y আর y কাটা তাহলে রুট ওভার 1 তাহলে 1 এর বর্গমূল 1 এই হলো আমাদের সমাধান আমি আবার বলে দিচ্ছি দেখো root over x power -1 into y root over y power -1 into z root over z power -1 into x তাহলে আমরা এটাকে এই সূত্র ব্যবহার করলাম a power -1 1/a এই সূত্র ব্যবহার করলাম এটা রইলো এটা আমরা এই সূত্র ব্যবহার করলাম এটা রইলো এটা আমরা এই সূত্র ব্যবহার করলাম এটা রইলো এখন আমরা এটা দিয়ে গুণ করলাম y/x এটা দিয়ে গুণ করলাম z/y এটা দিয়ে গুণ করলাম x/z এখন একাধিক সংখ্যা যদি রুট ওভারের ভিতরে থাকে একাধিক সংখ্যা লিখব তাহলে এখানে x এখানে x কাটা y কাটা z কাটা হলো 1 তাহলে রুট ওভার 1 এর বর্গমূল 1 এই হলো উত্তর এখন দেখো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবো থাকবে সূত্রগুলো অনুসরণ করবা আর হলো প্রশ্ন নং রইল 3 5 3 আর 5 নং আগে আমরা কি করব সূত্রগুলো ভালোভাবে রিভিশন দিব সূত্রগুলো যদি আমরা ভালোভাবে অনুসরণ করতে পারি সূত্র না পারলে আমরা এই অঙ্কগুলো পারবো না আমরা সূত্রগুলো আগে অনুসরণ করব ভালোভাবে পরে প্রশ্ন দেখব আমরা যে অঙ্কগুলো করে দিলাম এই অঙ্কগুলো তোমরা আবার রিভিশন দিবা যে অঙ্কগুলো আমরা করে দিলাম এই অঙ্কগুলো তোমরা আবার রিভিশন দিবা রিভিশন দেওয়ার পরে এই দুটি অঙ্ক তোমরা করে রাখবা 3 এবং 5 তাহলে আমরা পরীক্ষার সময় এগুলো আমাদের এসবিএ নাম্বার আমাদের মূল্যায়ন হিসেবে তোমাদেরকে যুক্ত করা হবে যেগুলো আমাদের স্কুল খোলার পর আমাদের কাছে জমা দিতে হবে প্রত্যেক বিষয় শিক্ষক যে বিষয়গুলো পড়াচ্ছেন সেই বিষয়গুলো তোমরা ভালোভাবে লক্ষ্য রাখো এবং নোট খাতায় লিখে রাখো স্কুল খোলার পর আমাদের হোমওয়ার্ক হিসেবে এগুলো তোমাদের জমা দিতে হবে যেগুলো আমাদের এসবিএ
স্কুল বেস অ্যাসেসমেন্ট, বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাই, বিদ্যালয় ভিত্তিক মূল্য যাচাইয়ের নম্বর হিসেবে প্রদান করা হয়, যেগুলো তোমাদের খুবই গুরুত্ব বহন করে। এগুলো তোমরা অনুসরণ করবা, প্রত্যেক বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ রাখবা। আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।